আজকের পর্বে আমরা জানবো স্পোকেন ইংলিশ নাম্বার 44। তোমার কি ইচ্ছে করছে যুক্ত বাক্য তৈরি করতে আমরা ব্যবহার করব স্মার্ট একটি স্ট্রাকচার। ডু ইউ ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি এরপর একটা অবজেক্ট ব্যবহার করলে হয়ে যাবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে বোঝে নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নিই কিছু এক্সাম্পল। তোমার কি আইসক্রিম খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক হ্যাভিং সাম আইসক্রিম? তোমার কি সমুদ্র সৈকতে হাঁটতে যেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং ফর আ ওয়াক অন দ্য বিচ? তোমার কি আজ সন্ধ্যায় শপিংয়ে যেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং শপিং দিস ইভিনিং? তোমার কি টিভি দেখতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক ওয়াচিং টেলিভিশন? প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে খেয়াল করুন। স্পোকেন ইংলিশ নাম্বার 44-এ আমরা কি শিখে নিলাম যে তোমার কি ইচ্ছা করছে। আমরা এই প্রতিটি কথার ভিতরে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বিষয়টা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রতিটা সেন্টেন্সের শুরুতে ডু ব্যবহার করেছি। তো আমরা যখন কারো কোনো ফিলিংস বা ইচ্ছা করা এমন রিলেটেড কোনো কোয়েশ্চেন করব, তখন আমরা ডু ইউ ফিল লাইক এরপরে যে ভার্বটা নিয়ে আসবো তার সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে তোমার কি ইচ্ছা করছে দিয়ে প্রশ্ন করবেন। তাহলে চলুন দেখে নিই পরবর্তী স্পোকেন রুলস নাম্বার। স্পোকেন রুলস নাম্বার 45 আমরা শিখে নেব কখনো গিয়েছিলে, দেখেছিলে, শুনেছিলে ইত্যাদি বাক্য তৈরি করতে কীভাবে হয়। অর্থাৎ আমরা অনেককেই প্রশ্ন করে থাকি কখনো কি সেখানে গিয়েছিলে, বা সেখানে গিয়ে কি সেটা দেখেছিলে, বা আপনি কি শুনেছিলেন। তো এই রিলেভেন্ট কোশ্চেন কিন্তু আমরা অনেক করে থাকি হরহামেশাই। তো এই ধরনের কোশ্চেনগুলো করতে হলে আমরা এই সহজ স্মার্ট স্ট্রাকচারকে কাজে লাগিয়ে করে দিতে পারি। আমরা প্রথমে ব্যবহার করব হ্যাভ ইউ এভার বিন অথবা এভার সিন, এরপর আমরা অবজেক্ট নিয়ে আসব, তাহলে হয়ে যাবে। আমরা এই স্মার্ট স্ট্রাকচারটা বুঝে নেব কিছু এক্সাম্পলের সহায়তায়। তাহলে চলুন দেখে নিই কিছু এক্সাম্পল। তুমি কি কখনো সিলেট গিয়েছিলে? প্রশ্ন করা হচ্ছে কিন্তু, তুমি কি কখনো সিলেট গিয়েছিলে? হ্যাভ ইউ এভার বিন টু সিলেট? হ্যাভ ইউ এভার বিন টু সিলেট? তোমার বাবা কি কখনো ইন্ডিয়াতে গিয়েছিলেন? প্রশ্ন করা হচ্ছে। হ্যাজ ইউর ফাদার এভার বিন টু ইন্ডিয়া? হ্যাজ ইউর ফাদার এভার বিন টু ইন্ডিয়া? তুমি কি কখনো ভূত দেখেছিলে? হ্যাভ ইউ এভার সিন ঘোস্ট? হ্যাভ ইউ এভার সিন ঘোস্ট? এখানে কিন্তু দেখা রয়েছে, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে সিন ব্যবহার করেছি। তুমি কি কখনো এটা শুনেছিলে? তাহলে কি হবে? হ্যাভ ইউ এভার হেয়ার্ড অফ ইট? হ্যাভ ইউ এভার হেয়ার্ড অফ ইট? এখানে হেয়ার্ড কথাটা কেন বলা হয়েছে? কারণ এখানে দেখুন আমরা অবজেক্ট হিসাবে বা ভার্ব হিসাবে কী দেখছি? শুনেছিলে। আর শুনেছিলে কথাটা রয়েছে, এই জন্য আমরা এখানে হেয়ার্ড নিয়েছি। তার আগের বাক্যে আমরা কি নিয়েছিলাম? সিন নিয়েছিলাম। তার আগের বাক্যে নিয়েছিলাম এভার বিন। ঠিক আছে, যাওয়া অর্থ বুঝে থাকলে আমরা এভার বিন ব্যবহার করব। আর যদি আমরা শোনা অর্থ দেখি তাহলে আমরা হেয়ার্ড ব্যবহার করব। আর যদি দেখা অর্থ হয় তাহলে আমরা সিন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পারছেন যে কখনো গিয়েছিলে বা দেখেছিলে বা শুনেছিলে এই সকল বাক্যসমূহ কিভাবে বাংলা থেকে ইংরেজিতে খুব সহজে ট্রান্সলেটিং করে ফেলতে পারছি এই সহজ একটা স্মার্ট স্ট্রাকচারের সহায়তায়। তাহলে আশা করছি প্রতিটা লিসেন আপনারা ভালোভাবে বুঝে যাচ্ছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।